আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমার মতন অনেক দিন প্র্যাকটিস থেকে দূরে রয়েছে, আপনি এলাকাতে ছোটোখাটো সার্জারি কাজ করেন, কাটাছেঁড়ি কাজ করেন। যেমন আমি অনেক বছর, প্রায় 8-9 বছর এই কাজ থেকে দূরে, এবং আবার নতুন করে নিজের একটু ক্লিয়ার করার লেগে প্র্যাকটিস করতে আছি। সেলাই কীভাবে করবেন, বানগুলা মনে আছে কি না, যদি মনে না থাকে আমার দিকে খেয়াল লক্ষ্য করেন, আমি করতেছি, শিখে নেন নতুন করে। কারণ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজে এক্সপার্ট হইবেন। আমি প্রায় আট বছরের বেশি কাজ করি না, নতুন করে আবার আজকে প্র্যাকটিস করতেছি, যদি প্রয়োজন হয়ে যায়। আমি এর আগে এই এলাকার টুকটাক যত কাজ আছে না আমি করতাম। দেখেন, কার্টনে অথবা যে কোনো সবজিতে করতে পারেন, মানে যেটা জাস্ট আপনার আগের ওই যে বানটা মনে আছে কি না, গিটটা কীভাবে দিবেন ওইটা ঠিক টেস্ট করার জন্য। এভাবে উঠানোর পরে সুতাটারে এই তো এভাবে দিবেন, দিয়ে যাবে। হ্যাঁ, আরেকবার প্রয়োজনে দুবার করলাম, প্রয়োজনে আরেকবার করা দেবে, সমস্যা নেই। 3বার দিয়ে দিলাম, মানে 100%, যাতে পরবর্তীতে অনেক সময় দেখেছি আমি প্রথমবার যেদিন সেলাইয়ের কাজ করছিলাম, আমার রুগীর সেলাই সিটে গেছিল, পর দেখলাম যে। তো এই জন্য অবসর সময় নিজে একটু প্র্যাকটিস করলে আমরা কাজটা আবার ঠিক হয়ে যাব। কারণ আমি ইমার্জেন্সি অনেক দিয়েছে, গরিব মানুষ অ্যাক্সিডেন্ট করলো, সেই হসপিটাল যাওয়ার মতন তার এবিলিটি নেই, হসপিটাল গেলে তো অনেক টাকার দরকার। সেক্ষেত্রে আপনি কাজটা আপনার ফার্মেসিতে বসে করে দিতে পারেন, করে দিলে আপনি নিজেও কিছু আর্থিক স্বাবলম্বী হলেন, পাশাপাশি গ্রামের একটা দরিদ্র পরিবারেও কিছু টাকা তার সেভিং হয়ে গেল। আমার এই সুতাটা একটু বেশি ভালো পড়ে নাই, সুতার একটা আনতে হবে এটা। তাহলে হয়ে গেল। অতিরিক্ত সুতাগুলা এভাবে কাটে দিবেন, এবং সেলাই কাটার জন্য স্পেশাল কেসি কিন্তু আছে, এটা একদম সহজ সেলাই কাটার জন্য। এভাবে কেটে দিবেন। আমার এখন কাজ নাই, বেশি সকালে চলে আসছি, মানুষ তো এখন ঘুম থেকে ওঠে নেই, কদর থেকে ওইটা আমার ঘুমানোর আর অভ্যাস নাই, যার কারণে ভোরে ওইটা কিছু না কিছু কাজ করতে থাকি। ভাবলাম দোকানে যাই, অবসর যেহেতু আছে, হাতটা আবার একটু ক্লিয়ার করে নিলাম। ওয়ালাইকুম আসসালাম।